বাতাসে বেড়ে ওঠা শরীফ ওসমান হাদি ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল অন্যদের থেকে আলাদা। তার স্বপ্ন জুড়ে ছিল একটি ন্যায়পরায়ণ রাষ্ট্র গঠন। সেই স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে শুরু করেন সংগ্রাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে শুরু করেন পড়াশোনা। তিনি রাজনীতিকে দেখেছেন রাস্তায়, মানুষের জীবনে আর অন্যায়ের মাঝে। 2024 সালের জুলাই অভ্যুত্থান, যুব সমাজ যখন পরিবর্তনের ডাক দেয়, তখন সামনের সারিতে দেখা যায় হাদিকে। হাদির রাজনৈতিক দর্শন ছিল সরল কিন্তু শক্তিশালী। স্বচ্ছতা, গণতান্ত্রিক সংস্কার আর মানুষের অধিকার। 2026 সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 8 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হন তিনি। হাদি বলেছিলেন, ভোটকে ভিক্ষা হিসেবে পাবো, কিন্তু কখনো কিনবো না। এই লাইনটি ছড়িয়ে পড়ে তরুণদের মনে একটি নতুন রাজনৈতিক ভাষার মতো। কিন্তু রাজনীতি কখনোই সহজ ছিল না। হাদির পরিবার এবং তার মোবাইলে কমপক্ষে 30টিরও বেশি দেশি ও বিদেশি নাম্বার থেকে মৃত্যু হুমকি আসতেই থাকে। কিন্তু এসব ভয়ভীতি তাকে দমাতে পারেনি। তিনি বলেছিলেন, এগুলো আমাকে সত্য থেকে সরাতে পারবে না। তবে এই অদম্য সাহসিকতাই যেন কাল হলো তার। 12 ডিসেম্বর দুপুর 2টা 20 মিনিট, বিজয়নগরের পানির ট্যাঙ্ক এলাকা। হাদি জুমার নামাজ পড়ে রিকশায় ফিরছিলেন। হঠাৎ একটি মোটরসাইকেল, দুজন মুখোশধারী লোক এবং তারপর গুলির শব্দ। গুলিটি লাগে ঠিক তার বাম কানের নিচে। পরক্ষণেই তাকে তুলে নেন তার বন্ধু মিসবাহ। দ্রুত নিয়ে যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ঢামেকের জরুরি বিভাগে তখন দৌড়ঝাঁপ, কেঁদে ওঠা মানুষের ভিড় আর হাহাকার। হাদিকে দেখতে একে একে হাসপাতালে আসতে থাকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রধান ও শীর্ষ নেতারা। শরীফ ওসমান হাদির জীবন তরুণদের সাহসের গল্প, একটি প্রজন্মের স্বপ্নের গল্প। তিনি সুস্থ হয়ে আবার রাজপথে ফিরবেন কিনা সেটা সময় বলবে। তবে হাদিকে ফিরে পেতে অধীর অপেক্ষায় গোটা দেশবাসী। লাবনী আক্তার, বিপ্লবী বার্তা।